সবার রিয়াকশনটা দেখার জন্য তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো। কি কাজ হচ্ছে? রিয়া দিয়ে গিফটটা এনেছে সিকিম থেকে, কি সুন্দর। গোপালের জন্য এগুলো স্পেশালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। চলে এলাম আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে আমি উঠে গেছি। সকালে উঠে প্রথমেই এডিটিং এর কাজ করলাম, ভিডিও পোস্ট করতে দিয়ে দিলাম। প্রতিদিন সকাল 11টা 11 আমার ভিডিও পোস্ট হয়। ভিডিও পোস্ট করার পর আমি স্নান টান করে ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে নিয়েছি। এবার যাব হোলির জন্য শপিং করতে। সামনেই তো হোলি, চলো এবার যাই। আমি আর বাপি বেরোচ্ছি, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোই। মা এদিকে রান্না করছে আর আমি আর বাপি বেরোই। মা আর কি কি আনবো? বাপিকে সব বলে দিয়েছো তো? বাপিকে সব বলে দাও, আমি সব ভুলে যাবো। কি কি নেবে বলো? হ্যাঁ, কি আছে জানা তো, কি লাগবে বলো, কি আছে বলা কি দরকার আবার, কি লাগবে? আর একটা দুটো যাও কিছু ফল নেবে, আর ফিচকিরি নেবে, রং নেবে। ফিচকিরি চলো আর কি নেব? আর কি মনে করতে পারছি না। আর মনে করতে পারছি না, মনে পড়লে আমাদের ফোন করে জানিয়ে দেবে। প্রচুর রোদ, আমি অনেক সানস্ক্রিন মেখে নিয়েছি, হাতগুলোতে মাখতে ভুলে গেছি। যাই হোক, যাই। আসো। আর গাড়ির পিছনে বসতে গেলে এরকম গেটম্যানই হতে হবে। আমরা এখন ফল কিনছি। কোনটা? জিনিসপত্র সব নেওয়া হলো, এবার যাবো বাড়ি। এসে গেলাম বাড়ি। বাপরে, এগুলো সব এনেছি আর ফল ওদিকে। তো ফার্স্টে আমি ছোট ফিচকারিটা দেখেই পছন্দ হয়ে গেছে। ফিচকারি না ফিচকারি, যাই হোক একটা হবে। আর এটাতে দেখ ছোট ভীমে, ইন্দুমতি আর রাজুকে কেমন লাগছে। এর জন্য গোপাল দেখ তোর হোলির ফিচকারি। আর হ্যাঁ, এটাতে আবার কৃষ্ণ ঠাকুরের গোপালের ছবি দেওয়া নেই বলে বাপি আবার এটা নিল। এখানে দেখ কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া আছে, এটা খুব ভালো। এটা অনেক বড় গোপালের জন্য, ছোটটাই ছোটটা। এই দুটো হলো। আর অনেকগুলো আবির এনেছি, অনেক কালারের। এই যে, আর সবেতেই দেখবি কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া আছে। দেখি, এই দেখ, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা দেখ লকটা ইয়ে সিস্টেমের আছে। সব কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া, গোপালের জন্য এগুলো স্পেশালি। ছোট ছোট নিতে হতো। ছোট ছোট নিতে হতো। এত মানে এতগুলো ঠিক আছে, এখানটা ডিজাইন করে দেব, কিছু ফুল করে দেবো। অনেকগুলো কালার নিয়েছি। এই দেখ, আমি বলছিলাম এই অরেঞ্জ কালারটা আমি নেব না, এর বদলে আমাকে অন্য কালার দিন। বলছে না, তুমি অরেঞ্জ কালারটাও নিয়ে নাও আর অন্য কালার নিয়ে নাও, দিয়ে সেই বিলে অ্যাড করে দিচ্ছে। আমি হলে বলতাম আপনি টাকাটা তাহলে ফ্রিতে করে দিন, 1 টাকাও কম হবে না। আর ওরকম করছিল। যাই হোক, ঠাকুরের জিনিস আমি আর বেশি কথা বলিনি। যাই হোক, ওটা ডিজাইন করে নেব। কিন্তু আরো সুন্দর সুন্দর কালার ছিল, বুঝতে পেরেছিস তো? ওই রাস্তার ধারে এখন যেগুলো বিক্রি হয় ওদের কাছে সাজিয়ে ওই দোকানে বাপি তো এখানে নিয়ে গেল, এখান থেকে কিনলাম। কি আর এত বড় বড় আরো ছোট পাউচ গুলো আরো অনেক কালার আনলে। যাই হোক, এগুলি অনেক কালার এনেছি। আর আর বাপি এই রংটা নিয়েছে। যদি রং কি হবে, বাপি বলছে একটা নেই, দিয়ে এটা নিল। বাপিকেই মাখাবো। আর এই যে মট এনেছি, এখনো কিছু মট এখনো আনা হবে। আর এই বিল বল তো, সবগুলো নিয়ে কত বিল হয়েছে বল? 500 টাকা। হ্যাঁ, পুরো 500 টাকা। 5 টাকাও ডিসকাউন্ট দেবে। আইডিয়া হয়ে গেছে বাজার করে।
না আবির গুলো ভালো কোয়ালিটির, অনেক রকমের আবির থাকে তো, গোপালের গুলো ভালো। চলো আর আমাদের মাখার জন্য, মাথায় মাখা মুখে মাখার জন্য ওগুলো লুজ কিনে আনবো। চলো। এই হচ্ছে সবকিছু। আর ফল ওদিকে চলে এলাম এবার লাঞ্চ করতে, তাড়াতাড়ি লাঞ্চ করে নিই। আজকে আমি সেইভাবে ব্লগ করতে পারছি না, তার কারণ বাবাকে পাখি ডাকছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে আমি সেইভাবে ব্লগ করতে পারছি না, তার কারণ আমার জিভে এই সাইডটা পুরো ইনফেকশন হয়ে গেছে, ওই জন্য কথাগুলোও পরিষ্কার করে বলতে পারছি না, অনেকটা থেমে থেমে বলছি। তোমাদের দুদিন আগেই বলছিলাম না ঠান্ডা লেগে গেছে, ওই ঠান্ডা থেকে জিভে ইনফেকশান হয়ে গেছে, ওর জন্যই আমি আজকে সেরকম ব্লগ করতে পারছি না। আর তোমাদের আগের ব্লগে বলেছিলাম সেই মুখোশটা কিনে নিয়েছিলাম, আর তোমাদের বলেছিলাম এটা পরে বাড়ির সবাইকে দেখাবো, একটা ভিডিও করব। তো চলো এবার ওটা বার করি, ওটা পরে সবার কাছে যাব লুকিয়ে লুকিয়ে। আর আমি আলমারিতে ওটা ভরে রেখেছি, বার করি তাড়াতাড়ি। এই দেখো, এটা বার করে নিয়েছি। এবার এটা পরে লুকিয়ে লুকিয়ে বাপের মায়ের কাছে যাব। দুজনেই এখন বাড়িতেই আছে, দিদি আমাকে পুরোটা হেল্প করবে। দিদি আমাকে দিদি চলো এখন নিচে যাই। চ চ চ আমি একটা কথা বলি। ওমা একবার এসো, এসো না মা। বোনের কি হয়েছে, কাঁদছে, এসো না। আমার বোন কাঁদছে, একবারটি আসো। মা আসবে? মা আসতে পারবে না। আরে মা আসবে না। কাঁধে নিয়ে এরকম করে আমাকে নিয়ে যাবি। বোন কাঁদছে, তুমি হাসছো। সুখ সুন্দর এখন কিসের জন্য কাঁদবে বাবা? বোন, মা আসবে না, তুই কাঁদিস না। আয়। চল কাঁদিস না, চল। মা আসো। কি উল্টো পাল্টা করবো, আমাদের উপরে একটু বিশ্বাস ভরসা নেই নাকি? কি বলছিস না, শুধু শুধু সেই খাবে আমার বই করতে। দেখবে এসব কি হয়েছে। একটা গাছের গোড়া পচে যাও না ভয় গাছের দেখো না মা, এই গাছটায় বেশি জল দিয়েছিলাম। কোনটা? বেশি জল না, গাছটা কেনা থেকে। কি হচ্ছে বলতো? কি কাজ হচ্ছে? এটা কিসের মুখ? উড়ে বাবা, উড়ে বাবা। আয়নাতে মুখটা দেখ। উড়ে বাবা, উড়ে বাবা, উড়ে বাবা। এবার চল। আয়নাতে ওমা সত্যি করে, ওমা কেমন ভয় গেলে। বাবরে, আমি ভয় খেতে তো দেখি হয়ে গেছে মুখটা দেখে। ওরাও কাছে মুখ ঘুরিয়েছে আমি। এই দিদি আসছে, দিদি আমাদের বাড়ি যে দিদি কাজ করতে আসে ওই দিদিকেই মুখোশটা পরে দাঁড়িয়ে থাকবো চুপচাপ লুকিয়ে। দিদি তো একদম ভয় পেয়ে যাবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। দিদি এখন কাজ করছে আর আমি ভাবছি এটা পরে চুপচাপ পিছনটা দাঁড়িয়ে থাকবো, দেখি কি হয়। তাহলে দিদি তুমি ওইদিক থেকে ভিডিওটা করবি। হ্যাঁ ওটাই বলছি। দিদি ওই দরজাটা খুলে কিছুক্ষণ মা গল্প করুক, তারপর আমি এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবির গো, কবে হোলি বলো তো? আজকে থেকে আবির বিক্রি হচ্ছে।
এখনো বাপি আসেনি। বাপি ভয় খেতেই চায় না, মানে আমরা এমনিও ভয় দেখাতে যাই তখনই ভয় খায় না, কিন্তু এই মুখোশটা পরে জানি না বাপি ভয় খাবে কিনা। তো বাপির রিয়াকশানটা দেখার জন্য তোমরা ওয়েট করো। বাপি এখন বাড়িতে নেই, সন্ধ্যের দিকে চলে আসবে বাপি। আমি ভাবছি যদি আমি এটা পরে এই মেন একদম রাস্তার ধারে যদি এটা পরে এখন বসে থাকি কিরকম রিয়াকশন হবে, কিন্তু যতই হোক এটা বাড়ি তো আমার, আর আমাকে সবাই চিনেই যাবে, এটা আমার কাজ, আমার বডি দেখে, তাই আর করতে পারছি না এটা। একটা বাস আসছে, বাসের লোকের রিয়াকশন না আমার লজ্জা করছে, এটা করতে পারবো না। সামনেই বাস আসছে, এটা যদি পড়তাম কেমন হতো। আমার মুখ তো কেউ দেখতে পেত না, পুরো সবাই দেখতো, কিন্তু সবার রিয়াকশনটা দেখার জন্য তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো। আমার মা আর দিদি কিন্তু প্রচুর ভয় পেয়েছে। মা হেসে, মানে ভিডিও অন ছিল, হেসে নিজেকে কন্ট্রোল করেছে। আর আগের দিন তো তোমরা দিদিকে ব্লগে দেখেইছো দিদি কিভাবে ভয় খেয়ে গিয়েছিল। বাপিরটার জন্য আমি এক্সাইটেড, এই মুখোশটা কাজ লাগাবো। আর হোলির দিনও ভাবছি এটা পরে আরো কাউকে ভয় দেখাবো, দেখা যাক। সন্ধেবেলা বাপি এসে গেছে, এবার আমরা যাব বাপিকে ভয় দেখাতে। জানি না বাপি ভয় খাবে কিনা, তো চলো। আর আমরা শপিং করতে গিয়ে আমরা যখন আবির টাবির এসব কিনতে গিয়েছিলাম, বাপি অলরেডি দেখেছে ওই মুখোশগুলো ছিল আপনার সামনে, তাও দেখলে যে একটা ভয় খাবে। জানি না বাপি ভয় খাবে কিনা। চলো এবার গিয়ে দেখি, চল দিদি চল। আমি মুখোশ নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি পরে ফেলি। আর বাপি এখন এসে নিচের টিভি দেখছে, আমি গিয়ে ভয় দেখাবো, চল। আমি লাইটটা অফ করে দাঁড়িয়ে থাকবো এখানে, তুই বাপিকে এখানে নিয়ে আসবি, দিয়ে বাপি এসে লাইটটা জ্বালবে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? তুই বাপির পিছন থেকে, তুই ওদিকে মুখটা কর। পিছন থেকে ভিডিও করতে করতে আসবি, ঠিক আছে? ঠিক আছে। নিয়ে আয়। ওইদিকে যাবে তো? আরে ওই ঘরে আছে, চল। লাইটে তো জ্বালবি তো। ভয় করছিস? চলো না বড়। আর লেগে যাবে মশা, কত মশা লাগিলি, কত মশা, আরে কত মশা লেগে যায়। তোমার ঘরে চলো। শার্ট পাইলে কিন্তু একদম পান খাও খাও। আচ্ছা এটা বল বল কালো একটা ড্রেস পরিয়ে দিই। বাপির চোখটা এরকম হয়ে গেছে। এই মুখোশ পরাতে তো বাপি একটুও ভয় খায়নি। এবার হবে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, এক্ষুনি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক হবে, তোমরা দেখতে থাকো। এরা বসে থাকা উচিত ছিল। আমাকে এবার বাপি বুদ্ধি দিচ্ছে এটা পরে কি করে ভয় দেখানো উচিত ছিল। আমি একদম ফালতু হয়ে গেল। বাপি বলছে এবার এটা পরে আমাকে ভয় দেখাবে, আমি চাই না এটা বাপির কাছে পৌঁছাক। বাপরে আমার প্রচুর ভয় করছে বাপি। আমি ভয় খেয়ে গেলাম। যে কেউ ভয় খাবে, কিন্তু তোর ওটা তো হলো না। আমি তো যাবো, আমি তো দেখি যা কোথায় গেল, আমি তো কোথায় গেল মেয়েটা, আমি তো নিচের দিকটা দেখছি তোর পাপা। আমি এটা বাপিটা পুরো ফালতু হয়ে গেল। হেঁটে ওখানে বসে থাকছি তোর হবে না, আমি আরেকবার দেখাচ্ছি, তোমাকে ভয় খেতে হবে। তুমি ওদিকে টিভি দেখো, এদিকে দেখো পিছনে তাকিয়ে। দাঁড়াও দাঁড়াও, চুপ সবাই, চুপ সবাই, চুপ ঘুরে গিয়ে ভয় খাবো। চুপ। এটা তো তোমার রোগ হয়েছে বলে মানে কোনো মানে হয়। ओवर एक्टिंग 200 रुपए या कार्ड ओवर एक्टिंग के लिए রাখ এইসব ভিডিও আমি দেবো না। রিয়াদি এসে গেছে, রিয়াদি একদম সদ্য সিকিম থেকে ঘুরে আসলো। কেমন ঘুরলে রিয়াদি সিকিম? খুবই ভালো ঘুরেছি, আর একদম বরফে একদম দারুণ কেটেছে।
ঠান্ডার জায়গায় জার্নিটা একটু বেশি হয়েছে। বমি করণীর গাড়িতে কিছু হয়নি, কিছু হয়নি, অনেক অ্যাডভেঞ্চার হয়েছে, ভালো ছিল। বরফ অনেক দেখেছো? প্রচুর বরফ ছিল, প্রচুর। ঠিক আছে, রিয়াদির জন্য এবার একটা সারপ্রাইজ আছে, যেটা তোমরা তো বুঝতেই পারছো কি সারপ্রাইজ। সবাই বুঝতে সবাইকে পারছে, আমি বুঝতে পারছি না। সবাইকে সকাল থেকে দেয়া হয়ে গেছে, এবার তুমি আজকে এসেছো, খুব ভালো দিনে এসেছো, এবার তোমাকে দেবো। দেখা যাক কি সারপ্রাইজটা আছে। রিয়াদি এটা আমার জন্য কি একটা এনেছে। ওয়াও, পরে সেই ইয়ে করার সিকিম থেকে সিকিমের আর কি, সিকিমের এই জিনিসই সব। কি সুন্দর এটা। ওই দিকটা দেখাও। এটা তো উল্টো দিক হচ্ছে। খুব সুন্দর। এটা দেখবো? অসাধারণ, লেখাই আছে সিকিম। দারুণ লাগছে। কি সুন্দর, দারুণ। রিয়া দিয়ে গিফটটা এনেছে সিকিম থেকে, কি সুন্দর দেখো। এটা আজকে আমরা একদম ওয়ালে লাগিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। ওখানে স্কুলের বাচ্চাগুলোর ড্রেসগুলো কেমন? বাচ্চাগুলো মানে দারুণ কিউট, সবার মুখগুলো এত সুন্দর, সব বাচ্চাগুলো মানে চটকাওয়ার মতো। এখন আমরা সিকিম ট্রিপে রিয়াদির থেকে সব গল্প শুনছি। বলতে থাকো। দিয়ে ল্যাপটপ থেকে লাচেন এইভাবে যাচ্ছি। হাইগুলো সব ডান দিকে, আমার ডান দিকে বলে। আমি শুধু একবার এরকম করে সব দেখলাম, তখন সন্ধ্যাটা হয়নি, তার আগে ওটা আমি দেখে নিয়েছি, আর আমি ওদিকে তাকাইনি, বলছি এদিকে তাকানো যাবে না। বাবা বাবা, এটার জন্য রিয়াদি ভয়ই পেল না, আমার ভালো লাগছে না। আরে এটা তো তোর মতো, আরে আমি তো ভেবেছি যে আমার মতো দেখতে মানে? এটা তোর মতোই দেখতে, কোথা থেকে নিয়েছিস? মানেটা কি? তুমি পরে দেখো, তোমার মতো দেখতে, তুমি পরে দেখো। এটা তো আমার আধার কার্ডের ছবিটা। রিয়াদির আধার কার্ডের ছবি এটা। ফাইনালি রিয়াদি খুঁজে পেল নিজের মুখোশ। কেমন লাগছে কথাটা, যে রিয়াদি খুঁজে পেল নিজের মুখোশ? কোথা থেকে পেয়েছিস এটা? এটা জোগাড় করেছি গাইস। সবাই বলুন এটা কার মতো দেখতে। পুরো দাঁড়া এক সেকেন্ড দেখো, তোমরাই দেখো যেটা দিদি আমার নিজেরই আধার একবার হাতে রাখো, তোমরাই দেখো এটা কার মতো দেখতে। এটা আধার কার্ডের ফটোর মতো দেখতে লাগছে। রিয়াদিরটা হলো না। আসলে সিকিমের গল্প শুনতে শুনতে আমার আর এই প্র্যাঙ্কটা, কত সুন্দর, কি সুন্দর ভিডিওটা চালাও, কি সুন্দর। ঘুরতে যেতে চাই, আজকে আমার মনটা ঘুরতে যাবো করছিল, রোজই করে। এই তো এখানে ঘুরে নেই, দেখ এখানে তুই হাঁটছিস। হ্যাঁ, ওইখানে আমি মরে ভূত হয়ে গেছি, ভয় দেখাচ্ছি। আমার তো আত্মা মেঘে মিশে গেছিল। তোমার আত্মা মিশে গেছিল? দিদি আত্মা মিশে গেছে এখানে। কাল রাত্রিরে আমার ব্লগটা এন্ডই করা হয়নি, তার কারণ হচ্ছে আমার জিভে যে ইনফেকশনটা হয়েছে, যার জন্য আমার কাল রাত থেকে শরীরটা একটু বেশি খারাপ ছিল, তাই আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তোমরা তো ব্লগটা দেখলি, খুব মজা করেছি কিন্তু এই প্র্যাঙ্কটার জন্য। আর যদিও আমি বেশি ভয় দেখাতে পারিনি সবাইকে, তো এটাই একটু মজা হলো। তো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। আর বেশি কথা বলবো না, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা ভালো লাগলে আজকের একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানো ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।